তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমরা কিন্তু অলরেডি এই সেকশন পর্যন্ত কাজটা করে ফেলেছিলাম। এখন আমাদের নেক্সট যে সেকশন মানে সেকশনটা আছে সেটাকে আমাদের একটু ফোকাস করতে হবে, এবং এখানে একটা কিন্তু জটিল কাজ আছে। সেটা হচ্ছে এই যে লেখা আছে দেখো, তার নিচে একটা আইকন আছে। সো এই আইকনটা আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমাদের একটু ভাবার বিষয়। তো এটা কোনো ভাবার বিষয় না। তো এটা সহজেই করা যেতে পারে, দুইভাবে করা যায় এটা। তুমি চাইলে অনেকভাবে করতে পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমরা এটা ইজি ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে রিলেটিভ ও অ্যাবসোলিউট ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। তো এটাকে আমরা কি করতে পারি, এটা একটা সেকশন দিতে পারি নাম। সেকশনটার নাম কি হতে পারে? সেকশনটার নাম হচ্ছে অ্যাডভাইসর। ওকে, আমি একটা কম্পোনেন্ট বানাই ফেলি বরাবরের মতো। এখানে হচ্ছে অ্যাডভাইসর। ওকে, এখান থেকে একটা ফাইল বানাই ফেললাম, advisor.jsx। ওকে, আরএসসি দিলাম, এখানে কম্পোনেন্টটা বানাই ফেললাম, এবং এখানে হচ্ছে কিছু টেক্সট থাকবে। আমি একটু দেখে আসি। হ্যাঁ, একটা পি ট্যাগ থাকবে, একটা আইএমজি থাকবে, আর একটা হচ্ছে এইচ1। ওকে, আমি পি ট্যাগটা একটু কপি করে নিয়ে আসি। তার আগে একটা আইএমজি আছে, তাই না? তো আমি একটা ডিপ বানাই, কি করতে পারি, আইএমজিকে একটা ডিপের ভিতর রাখতে পারি। আর একটা এখানে আমি একটু যদি তোমাদের ট্যাগ লাইন করে করে লিখে দিই সেটা বেটার হবে আমার জন্য। ইমেজ কোটেশন, QUTATION। ওকে, ফাইন, কোটেশন। আর এইটা হচ্ছে আরেকটা ডিভ হবে, সেটা হচ্ছে টেক্সট। ওকে, টেক্সটের নিচে আরেকটা ডিভ দিয়ে দিলাম। ফাইন, তাহলে এরপর হচ্ছে আমরা কি করতে পারি, এটা বিজি কালার দিয়ে দিতে পারি। বিজি কালারটা কি আছে? হোয়াইট আছে। ওকে, আমরা এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম। ক্লাস নেম বিজি স্লট 100। ওকে, 30 দিয়ে দিলাম, সমস্যা নেই। 300 দিয়ে দিলাম ওখানে। এরপর হচ্ছে আমি কি করব, এই টেক্সটটাকে কপি করব। টেক্সটটাকে আমরা পি ট্যাগের ভিতর রাখতে পারি? হ্যাঁ, পারি, সমস্যা নাই। টেক্সটটাকে আমরা কি করলাম, পি ট্যাগের ভিতর রাখলাম। কন্ট্রোল অল্টার জেড মারলাম, কন্ট্রোল শিফট এফ মারলাম, একটু ফরম্যাট করে নিলাম, ব্যাপার না। এরপর হচ্ছে কি করব, একটা H2 তে রাখতে পারি। হ্যাঁ, H2 ট্যাগের ভিতর এটা রাখতে পারি। H2 H অন হয়ে গেছে, কোনো ব্যাপার না, H অনের ভিতর রাখি। আর একটা কি আছে, এটাও পি ট্যাগের ভিতর রাখি। আমরা জাস্ট আপাতত এগুলো একটু ফরম্যাট করে নিলাম। আর এখানে একটা কি নিলাম, এটা একটা আইএমজি নিলাম, আইএমজি। ওকে, এই সোর্সের ভিতর ওই কোটেশনটা নেওয়ার চেষ্টা করব। স্ল্যাশ মারলাম, সোর্সের ভিতর গেলাম, এক ফাইল, এখানে আরেকটা মারলাম, অ্যাসেস্টের ভিতর গেলাম, এখানে আরেকবার মারলাম। মারার পরে এই যে এটা কিন্তু চলে আসছে। এবার যদি আমরা একটু লাইভ সাইডে যাই, এখানে একটু রিলোড মারি, কিছুই কিন্তু আসবে না। কেন বলো তো? কারণ এই যে আমরা কম্পোনেন্টটা বানিয়েছি, কম্পোনেন্টটা কিন্তু এখনও কিছুর ভিতর ইনপুট করি নাই। তাহলে ভিশনের নিচে এখানে আমাদের অ্যাডভাইসরটা ইনপুট করলাম। এবার যদি আমরা একটু রিলোড মারি, দেখবা এখানে চলে আসবে। এই যে এখানে কিন্তু চলে আসছে। তো আমাদের এই যে ট্রান্সপারেন্ট, এখানে আমার আই থিঙ্ক একটু বেশি এই কালারটা একটু হচ্ছে, এখানে হাইলাইট হচ্ছে, আমি 100 দিয়ে দিলাম। ওকে, ইটস লুকিং গুড। একটু রাউন্ডেড করে দিই, আর UNDED, রাউন্ডেড টু এক্সেল। ওকে, ফাইন। আমি একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 5। ওকে, প্যাডিং 5 দিলে এটা কিন্তু লুকিং গুড। আর একটু মার্জিন বটম করে নিই। আমাদের কিন্তু অলরেডি বটম হয়ে গেছে। এরপরে কি করব, আচ্ছা, কোটেশনটা যদি আমি সামথিং লাইক দ্যাট। ওকে, আমি এখানে হচ্ছে এখানে অ্যাবসলিউট করে দিই। আর এইটাকে টোটালটাকে ডিপ ক্লাস নেম, এইটাকে টোটাল একটা ডিপের ভিতর রাখলে মনে হয় আমার বেটার হতো। আচ্ছা, আমি এটাকে আরেকটা ডিপের ভিতর রাখি, ডিপ এটার ভিতর রাখলাম। ওকে, এই ডিপটার ক্লাস নেম দিলাম রিলেটিভ, রিলে TIV।
রিলেটিভ দিলেই ওটা কিন্তু একেবারে কিসে চলে গেছে। আচ্ছা, রিলেটিভ দিলে এটা হলো কেন? ইমেজটাকে যদি আমি রিলেটিভ করে দিই আর ওইটাকে যদি অ্যাবসলিউট করি, আচ্ছা আমি এইটাকেই যদি অ্যাবসলিউট করি, আমি একটু মনে হয় ভুল করে ফেলছি। অ্যাবসলিউট আর এখানে ক্লাস নেম দিলাম, এটাকে দিলাম হচ্ছে রিলেটিভ, রিলেটিভ। এবার ঠিক আছে? না তো ঠিক নাই, তার মানে এইটাকে এনে দিতে হবে আর এইটাকে হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট অ্যাবসলিউট। তো এবার ঠিক আছে, দেখো আমাদের মোটামুটি কিন্তু এখানে আমাদের ঠিক আছে। তার মানে আমরা কি করলাম, এখানে একটু যারা বুঝতে পারছো না তারা একটু পজ করে করে দেখে নিও, কারণ এইখানে কিন্তু একটা ক্যারপা আছে, সেটা হচ্ছে একটা ডিপ বানালাম এই পর্যন্ত, তার ভিতর কিন্তু একটা ইমেজ ডিপ আছে, একটা টেক্সটের ডিপ আছে। তো আমি চাচ্ছি এই ইসের উপর মানে ইমেজটা যাবে এই টেক্সটের নিচে, তার জন্য এইখানে আমরা কি করলাম, ডিপটাকে রিলেটিভ করলাম আর এইখানে ডিপটাকে কি করলাম, অ্যাবসলিউট করলাম। যদি অ্যাবসলিউট ও রিলেটিভ করি তাও কিন্তু এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। আর এইখানে তোমাদের জন্য আমি একটু SW রেখে গেলাম, এটা কিভাবে সেন্ট্রাল এরকম এদের মতো করে নিবা। তো আমি চাইলে এটা তোমাদের দেখাও দিতে পারি, আমি চাইলে তোমাদের, আচ্ছা আমি দেখাই দিই। মার্জিন বটম দিলাম, মার্জিন বটম কত দিলাম, 10 দিলাম, দেখি এটা উপরে উঠে আসে কিনা। এটা কিন্তু উপরে উঠে আসি নাই, তার মানে এটা মার্জিন বটম দিলে হবে না। আমি এক কাজ করি, এই যে ক্লাস নেম আছে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাই। ক্লাস নেম মার্জিন টপ থেকে সরে যাবে কত দূর, 60। ও কিন্তু একসাথে হচ্ছে, তাহলে এটাও করা যাবে না। ক্লাস নেম এটাও দেওয়া যাবে না। মার্জিন বটম থেকে এটাকে আরো সরাতে হবে। এটাকে কি করতে পারি, মার্জিন বটম থেকে যদি আমি 40 দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে না। ওকে আমি কি করতে পারি, অ্যাবসলিউট জাস্টিফাই স্টার্ট, ফাই স্টার্ট। আমি কি করতে পারি, ওটা রিলেটিভ ছিল, রিলেটিভ যেহেতু ছিল ওটা নিচে চলে আসছে। আমি টেক্সটটাকে ক্লাস নেম থেকে এখান থেকে একটু সরাতে পারি। CLSS ক্লাস নেম মার্জিন টপ থেকে কত সরে আসবে, 10। 10 যেহেতু সরাচ্ছি, কিন্তু ও কিন্তু ওই দুটোকে একসাথে নিয়েই সরছে। রিলেটিভ অ্যাবসলিউট, তার মানে আমি যদি এই ডিপটাকে এখান থেকে বের করে নিয়ে যাই, তার মানে এটাই বেটার হবে হয়তোবা। বের করে নিয়ে গেলে তো ওটাও বের হয়ে যাবে। রিলেটিভ অ্যাবসলিউট তো এটা দুটো একসাথে হয়েছে, তার মানে আমার ইমেজের জন্য আলাদা একটা ডিপ নেওয়া উচিত ছিল আর এর জন্য একটা ডিপ নেওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা, আমার ডিপটা কোথায় একটু দেখি, এখানে এই পর্যন্ত। কন্ট্রোল X মারলাম, এই ডিপটা কোথায় শেষ হয়েছে, এখানে। এর নিচে আরেকটা ডিপ নিয়ে নিলাম। এবার যদি আমি এখানে মার্জিন টপ থেকে 10 সরাই, তো এবার কিন্তু আমার ঠিক আছে। তোমরা জাস্ট এখানে একটু ক্যারপা লাগছিল, তোমরা একটু দেখে নিও ভালো করে, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। আমি এখানে চাইলে কিন্তু এর ফন্ট সাইজ আরও একটু ছোট করে দিতে পারি, ওদের মতো করে আরও একটু নিয়ে আসতে পারি। আমি এখানে 5 দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওদের মতো করে দেখবা এই যে অনেকটা ঢুকে গেছে। তো আমাদের কিন্তু ওদের মতো করে ডিজাইনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা আছে এটাকে একটু ফন্টটা বোল্ড করে দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ক্লাস নেম ফন্ট কি করব, বোল্ড করব, বোল্ড। ফন্ট বোল্ড হয়েছে, এটা কত, একটু আর একটু ওর হচ্ছে একটু মার্জিন টপ করে দিই, মার্জিন টপ 3 করলাম, আর হচ্ছে টেক্সট 2 এক্সেল করলাম, টেক্সট 2 এক্সেল, 2 এক্সেল অতটাও দরকার নাই, টেক্সট এক্সেল করলেই হবে। টেক্সট এক্সেল করলাম, আর হচ্ছে চিপ যেটা আছে ওটা মনে হয় আই গেস ঠিক আছে।
ঠিক আছে, হ্যাঁ আমাদের এই কার্ডটা কিন্তু অলরেডি বানানো কমপ্লিট। তো এইখানটা একটু ক্যারপা আছে, সেটা হচ্ছে কার্ড, ঠিক আছে। এটা হচ্ছে কার্ডের একটা সেকশন আর একটা সেকশন, তার মানে ইমেজের জন্য একটা ডিপ বানিয়েছি। এখানে আমি লিখে দিই ফর ইমেজ ফর IMAG, আর এখানে লিখে দিই ফর টেক্সট ফর TXT। এই দুইটা জিনিস যদি তোমরা বুঝতে পারো যে রিলেটিভ আর অ্যাবসলিউট দিয়ে এটাকে আমি কি করছি, মানে একটা কম্পোনেন্টের থেকে উপরে নিচে করে এটাকে কি করছি এই ডিবের ভিতর ইমপ্লিমেন্ট করে ফেলছি এইটা। তো এইটা আমার কি করতে হবে, কাজ করতে হবে, আর তার মাঝে মাঝে আই থিঙ্ক একবার গিট পুশ করাটা খুবই জরুরি। সেটা হচ্ছে git add git commit -m advisor section complete COMPLET। git commit করাটা এটা একটা গুড প্র্যাকটিস, git push push। তোমরা কাজের ফাঁকে ফাঁকে একটু গিট পুশটা করে নেবে, তাহলে ইটস গুড প্র্যাকটিস ফর এভরিওয়ান। npm run dev। আবার টার্মিনালটা আমি মানে লাইভ সাইটটা অন করে নিলাম। ওকে, তো আমি যদি একটু গিটহাবে যে দেখি আমারটা পুশ হয়েছে কিনা, কমিট নেভার, আমি একটু রিলোড মারি। আমার কিন্তু এই যে অ্যাডভাইসার সেকশন, এই যে সবে যেটা কমিট করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এরপরে আমার সেকশন কোনটা বাকি আছে, এরপরে আমাদের এই সেকশনটা করতে হবে। এরপরে 2-3টা সেকশন এখনো বাকি আছে, কোনো ব্যাপার না, স্টেপ বাই স্টেপ এই সেকশনগুলো আমরা দেখে ফেলবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই, নতুন করে কিছু বলার নেই, যা ইচ্ছা তাই করো। হ্যাভ এ নাইস ডে।